আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ডিম দিয়ে, বেগুন দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মাখিয়ে ভেজে নিব। ডিমগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। ডিমগুলো এখন উঠিয়ে নিয়ে ওই একই তেলে আমি এখন আলুগুলো ভেজে নিব। আলুটা একটু ভেজে নিলে খেতে অনেক মজা হয়। তার জন্য আমি আলুটা একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা লাইক দিতে একদমই চান না, জানি না কেন। আমার ইউটিউবের ভাই বোনরাও দিতে চায় না লাইক। আমি যখন যার ভিডিও দেখি তখন কিন্তু তার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেই, কিন্তু আপনারা একটা লাইক দিতে কেন যে এত কিপটেমি করেন জানি না। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা তো জানি যারা ইউটিউবে কাজ করি যে একটা ভিডিও মেক করতে কতটা পরিশ্রম। তার জন্য দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। লাইকের চেয়ে কমেন্টের সংখ্যা বেশি হয়ে যায়। তারপর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিব। এখানে আমি 2টো বেগুন নিয়েছি। বেগুনটাও ভালো করে ভেজে নিব। একটু হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে বেগুনটাও ভেজে নিব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা তেল আসছিল। বেগুনটা ভাজতে ভাজতে কিন্তু তেলটা শেষ হয়ে যাবে। বেগুনে তেল খেয়ে ফেলে, পরে আবার যখন রান্না করে তখন আবার তেল ছেড়ে দেয়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন বেগুনটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিব। সাথে দিয়ে দেব একটু লবণ, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি আদা, রসুন, জিরা বাটা একসঙ্গে বেটে নিয়েছি আমার যতটুকু লাগবে। এখন আদা, রসুন, জিরাটা ভালো করে একটু ভেজে নিব। এভাবে যদি বেগুন আলু ভেজে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে কে কে খান কমেন্টে জানাবেন। আদা, রসুন, জিরাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু আমার পরিমাণ মতন। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেরকমের ঝাল খেতে পছন্দ করেন। তারপর ভালো করে মশলাটা মিক্স করে নিব। মিক্স করে সুন্দর করে কষিয়ে নেব। অনেক ভাই বোনরা আছে ভিডিওটি ক্লিক করে একটা কমেন্ট করে চলে যায়। যারা এই কাজটি করেন প্লিজ তাদেরকে একটা কমেন্ট করার জন্য ভিডিওটি ক্লিক করতে হবে না। যে আপনি একটা কমেন্ট করলেন তারপর চলে গেলেন, এরকমের করার দরকার নেই। আপনি বললেন আপনার ভিডিও আমি এমনিতেই দেখব। আমরা ইউটিউবের ভাই বোনরা যারা কাজ করি, আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করব, এটাই কিন্তু আমাদের উচিত আর এটাই করা উচিত।
দয়া করে কেউ যদি আমার মনে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, সবাই তো করে না। অনেক আপুরা আছে পুরো ভিডিও দেখে, কিন্তু অনেকে দেখে না। যারা দেখে তাদেরকে বলিনি, যারা না দেখে তাদেরকে বলছি। তারপর এখানে আমি মশলাটা ভালো করে কষানোর পরে আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর এখানে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এভাবে রান্না করলে ডিমের ভিতর কিন্তু সব মশলা ঢুকে, তার জন্য খেতে কিন্তু অন্যরকম মজা হয়। আমার ইউটিউবে ভাই বোনরা অনেক সুন্দর রান্না করতে পারে, কিন্তু আমাদের রান্নাগুলো হয়তো নতুনদের কোনো উপকারে আসে, মানে যারা একদমই পারে না। তাই প্লিজ একে অপরের পাশে থেকে এগিয়ে দিতে সাহায্য করব। আমি ডিমগুলো সব দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, মানে কিছুটা দিয়ে এখন একটু হালকা নেড়েচেড়ে নিব। যেহেতু আলু ভাজা, তারপর বেগুনও ভাজা, আবার কষিয়ে নিয়েছি, তার জন্য এখন বেশি একটা রান্না করতে হবে না। সব কিছু প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো। এই মুহূর্তে লবণ চেক করে নিবেন। আমি এমনিতেও বেশি একটা লবণ চেক করি না, কারণ আমি একবারে যেটা দিই ওইটাই, আমি সহজে লবণ চেক করি না। এবার দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিবারের সকলের দিকে খেয়াল রাখুন, নিজের যত্ন নিন। আসসালামু আলাইকুম।